আমরা কিছুদিন যাবত দেখতেছি যে আমাদের দেশে একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। পক্ষে বিপক্ষে অনেক রকম কথা হচ্ছে। যেমন কেউ বলছে যে নারীদের ড্রেস কোডের ব্যাপারে বা মানুষের ড্রেস কোডের ব্যাপারে যে এটা সবাই নিজের ব্যক্তি স্বাধীনতা, যার যেমন ইচ্ছে যেমন পছন্দ সেভাবে ড্রেস পরবে। কিন্তু আবার অধিকাংশ মানুষের আরেকটা কথা আছে, সেটা হলো যে এখানে ধর্মের একটা বিষয় আছে, যে ধর্ম আমাদেরকে কতটুকু কাপড় পরতে বলে, কতটুকু পরা যাবে কতটুকু পরা যাবে না। এই বিষয়টা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? প্রথমে তো আমি বলি যে আসলে ইসলাম কি আসলে কোনো ড্রেস কি আসলে ফিক্সড করে দেয় যে জুব্বা পরতে হবে বা পাঞ্জাবি পরতে হবে? না, আসলে ইসলাম তো কোনো কিছু ফিক্সড করে দেয় না, কিন্তু কতটুকু জামা পরতে হবে সেটা হয়তো, কেমন জামা পরতে হবে সেটা বলে দিয়েছে, কিন্তু কোন জামাটা পরতে হবে সেটা হয়তো ফিক্সড করে দেয় না কখনো। তার মানে হলো কি ইসলামের একটা মূলনীতি ফিক্সড করে দিয়েছে যে আমাদের পোশাকটা কেমন হবে, ঢোলা হবে, তারপরে কতটুকু লম্বা হবে, সবকিছু একটা মানদণ্ড দেয়া আছে। এখন আমরা যদি ধরি যে ইসলামের স্পেসিফিক কোনো কালচারাল ড্রেস নাই, জাস্ট সে কিছু মূলনীতি দিয়ে ইসলাম কিছু মূলনীতি দেয় আর আমরা ওই মূলনীতিগুলোকে ফলো করে আমরা নিজেরা ড্রেস কোড মেনটেন করি। এখন সেই হিসাবে আপনি যদি দেখেন যে ঐতিহাসিকভাবে মুসলিমরা কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস করেছে। বিশেষ করে আপনি যদি দেখেন যে আরবের যারা মুসলিম ছিল তাদের ড্রেস একরকম ছিল, আবার আমাদের ভারতীয় উপমহাদেশে আমাদের পাঞ্জাবি যেটাকে বলা হয় এটা কিন্তু আরবে নেই। হ্যাঁ, আমরা পাঞ্জাবিটা ওইভাবে তৈরি করা হয়েছে যাতে করে এটা আমাদের ইসলামিক মূলনীতিকে মেনটেন করে করা হয়। আমাদের ঢোলা পোশাক বা বিশেষ করে আপনি যদি পাঞ্জাবের যে পাঠান যারা আছে তাদের যদি দেখেন, ওইটা কিন্তু ভারতীয় উপমহাদেশের পোশাক। তার মানে এটা আমাদের একটা ভারতীয় উপমহাদেশের কালচারের অংশ। এখন যদি বলা হয় যে জুব্বা পরাটা হলো গিয়ে একটা আরব কালচার, আর আরব কালচার এটা প্র্যাকটিস করা যাবে কিনা, এটা কোনো প্রবলেম কিনা, তাইলে এটার মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। কারণ ওনারা ওয়েস্টার্ন পোশাক যখন একটা মেয়ে পরতেছে তখন বলা হচ্ছে যে না, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমার উপরে কেন চাপাই দিবে, কেন আমার উপরে মানে একটা আমি কেন এটা পড়তে হবে, ঠিক আছে, আমি আমার স্বাধীন মতো পোশাক পরবো। কিন্তু আপনি একটা অবাক হয়ে একটা জিনিস দেখবেন, যে লক্ষ্য করবেন যে বেশি দিন না, এক বছর কি 1.5 বছর আগে যে একটা ইউনিভার্সিটিতে তারা র্যাগ ডের দিন জুব্বা পড়লো সবগুলা, বিশেষ করে সবগুলা জুব্বা পড়লো ছেলে। কিন্তু এরপরে মিডিয়াতে এটা নিয়ে অনেক তোলপাড় হলো, বললো যে এখানে এটা আরব কান্ট্রি চলে আসছে, এখানে এটা আরব কালচার, কেন তারা আরব কালচার প্র্যাকটিস করছে। দেখেন তার মানে এই ধরনের এখানে এক ধরনের হিপোক্রেসি হচ্ছে, ঠিক আছে। এটা তারা ওয়েস্টার্ন ড্রেসের ক্ষেত্রে এক ধরনের মূলনীতি মেনে নিচ্ছে, আরেক ধরনের ইসলামিক পোশাক বিশেষ করে আরব জুব্বার ব্যাপারে আরেক ধরনের চিন্তা ওনারা মানে তারা ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে যে যখন সেটা কোনো মানে ইসলাম বা কোনো ধর্মের দিকে চলে যাচ্ছে তখনই তাদের এটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যখন তারা মানে ওয়েস্টার্ন কালচার বা কোনো একটা নিজেদেরকে আধুনিক বলে সম্বোধন করছে যেই জায়গাগুলোতে, সেখানে তাদের সেখানে নিয়ে সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা হচ্ছে না। রাইট। তার মানে এখানে ব্যক্তি স্বাধীনতা ইস্যু না, আমার কাছে মনে হয় যে এখানে মেইন ইস্যু হলো গিয়ে তারা আমাদের উপরে ওয়েস্টার্ন কালচারটাকে চাপাই দিতে যাচ্ছে। এটা হলো গিয়ে মেইন। এখানে একটা বিষয় যে যেমন একটা মানুষ যদি একটা ড্রেস পরে সেটা কি আরেকজন মানুষের উপর প্রভাব পড়ে? তা তো অবশ্যই প্রভাব পড়বেই, কারণ স্বাভাবিক একটা সোসাইটিতে মানুষ নরমালি কি করে, সে কমফোর্ট জোনে থাকতে চায়, সে নতুন কোনো কিছু অ্যাকসেপ্ট করতে চায় না। সে যখন দেখে যে তার কালচারের বাইরে কোনো একটা কিছু হচ্ছে তখন এটা তার কাছে অড লাগে, অড ফিল হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে ধরেন নরসিংদীতে এটা একটা ধরেন খুব মফস্বল শহর, এখানে কেউ নরমালি জিন্স পরার কথা না কোনো মেয়ে। এটা ধরেন ঢাকাতে শুনেছি সে জিন্সের সাথে মূলত যেখানে কথাটা হয়েছিল সে টপস পরেছিল এবং তার প্যাট দেখা যাচ্ছিল, তো মানুষ সেই বিষয়টা নিয়ে হাসাহাসি করছিল বা দূর থেকে আর কি কানাঘুষা করছিল। ওই মুহূর্তে ওই মহিলা যেহেতু একজন মুরব্বী, বয়সে একটু বেশি, তো উনি সতর্ক করার জন্য মূলত গিয়েছিলেন, তাকে বলেছিলেন যে ড্রেসটা এভাবে একটু প্যাটটা ঢাকার জন্য। তো সেখান থেকে মেয়ে বা তার ফ্রেন্ড যারা ছিল তারা সেখানে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়, সেখান থেকে কথা কাটাকাটি হয়। আচ্ছা, টপিকটা আসলে আমি ওইভাবে আমার ফলো আপ করা হয়নি, কিন্তু আমি এটা মানে যেটা আমি ফিল করেছি বা যতটুকু আমার জানাশোনা হয়েছে তাতে আমি যেটা বুঝলাম এটা হলো গিয়ে চট্টগ্রামে বা ঢাকাতে নরমালি अवेलेबल এরকম এরা পড়ে। হ্যাঁ, আমরা যেটা এটা মানে শহর এলাকাগুলোতে এটা একটু বেশি দেখা যায়, কিন্তু ওইখানে ব্যাপারটা উইয়ার্ড আমার কাছে। আমি পার্সোনালি এটা মনে করি যে এটা প্ল্যান্ড কোনো কিছু। হ্যাঁ, কেউ হয়তো বা প্ল্যানিং করেই
এই ধরনের পোশাক পরাই দিল। হ্যাঁ, এরপরে স্থানীয় যারা ছিল তাদের কাছে ব্যাপারটা খুবই ওয়ার্ড লাগলো, তারা অ্যাগ্রেসিভ হয়ে গেল। পরবর্তীতে এটাকে পুঁজি করে আপনি দেখবেন যে বিগত কিছুদিন যাবত ধরে পত্রিকাতে অনবরত এই ইস্যুটা নিয়ে কথা হচ্ছে, মানে চর্বিত চর্বণ যেটাকে বলে, যে বারবার এই ইস্যুটাকে নারীরা কিভাবে মানে লাঞ্ছিত, নিগৃহীত, ক্লাসে কিভাবে নারীরা বঞ্চিত, এটা হচ্ছে। তার মানে হলো গিয়ে ব্যাপারটাই আমার কাছে কেমন যেন সাজানো সাজানো মনে হচ্ছে। হ্যাঁ, মানে ইস্যু তৈরি করা।